সবাইকে স্বাগত জানাচ্ছি সুমন গল্পকথক চ্যানেলের আরও একটি নতুন গল্পের আসরে। আজ আমরা পাঠ করতে চলেছি মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প বামনের কঙ্কাল এর চতুর্থ পর্ব। শুরু করছি মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প বামনের কঙ্কাল এর চতুর্থ পর্ব। ওপরে উঠে এসেও মনটা কেমন খচখচ করতে লাগল। চোখের কোটরে যে কিছু চিকচিক করছিল, সে কি সত্যি আমার দেখার ভুল, নাকি ভয়ঙ্কর কিছুর ইঙ্গিত? পরের দিনই প্রয়োজনীয় জিনিসপত্র মানে বুড়িমা যা যা আনিয়েছিল কেনার জন্য শহরে গেলাম। কিছু মদ, কিছু মাংস, গুড়, তিল, কুশ, মাসকলাই প্রভৃতি কিনে আনলাম। সবের ওপরে বসবার জন্য হরিণের চামড়ার বদলে কম্বলের আসনের ব্যবস্থা হলো। তারপরে একটা বিশেষ দিন দেখে শাস্ত্রমতে প্রচুর পরিমাণ মাংস ভাত খেলাম। রাত্রেও খাবার কোনো ত্রুটি রাখলাম না। তারপর রাতের অন্ধকারে কঙ্কালটি দুহাতের ওপর শুইয়ে নদীতে নিয়ে গিয়ে স্নান করিয়ে আনলাম। কঙ্কালটি আকারে ছোট হলেও বেশ ভারী ছিল, বইতে খুবই কষ্ট হচ্ছিল। যাই হোক, কোনো রকমে বাড়ি এনে কাঁচা শুকনো কাপড় দিয়ে মুছিয়ে দিলাম। তারপর কুশের অভাবে খড়ের বিছানায় বুড়িমার সেদিনের নির্দেশ মতো কঙ্কালটাকে পূব দিকে মাথা করে উপুর করে শুইয়ে দিলাম। মনে পড়ল কঙ্কালটা আমার হাত থেকে পড়েছিল উপুর হয়েই। সর্বাঙ্গে চন্দন মাখিয়ে দিলাম। কেবলমাত্র হাড়ের উপর কি চন্দন মাখানো যায়? গড়িয়ে পড়তে লাগল। তা আমি আর করব কি, সবটাই তো একটা পরীক্ষার ব্যাপার। এরপর ধূপ জ্বাললাম। তারপর কঙ্কালের ওপর কম্বলের আসন পেতে ঘোড়ায় চড়ার মতো বসলাম। অমনি হাড়গুলো নড়বড় করে উঠল। আমার তখনই কেমন ভয় ভয় করতে লাগল, কেননা আমি জানি ফাঁকি দিচ্ছি। সব সাধনার নামে কবেকার একটা বামনের কঙ্কাল নিয়ে ছেলে খেলা করছি। সব সাধনার নামে আমি কঙ্কাল সাধনা করছি। তবু আমি নানা রকম প্রাথমিক ক্রিয়াগুলি সেরে ফেললাম। তারপর চোখ বুজিয়ে গম্ভীর স্বরে মন্ত্রোচ্চারণ করলাম, ওং ফট। তারপর বললাম, ওং হু মৃতকায় নমঃ। হে মৃত ব্যক্তি, তুমি যেই হও, তোমাকে নমস্কার। তারপর 3 বার পুষ্পাঞ্জলি দিলাম। এইভাবে অনেক রাত পর্যন্ত ধ্যান করতে লাগলাম। অন্ধকার ঘরে শুধু পিদিমের আলো জ্বলছে। ধূপের ধোঁয়াগুলো অদ্ভুত আকৃতি নিয়ে চোখের সামনে নাচতে লাগল। আমার কেমন ভয় করতে লাগল। একটু পরেই মনে হলো কঙ্কালটা যেন নড়ছে। আমার মাথা ঝিমঝিম করতে লাগল, নিঃশ্বাস বন্ধ হয়ে এলো, গা পুরো ঘামে ভিজে গেল। দরকার নেই বাবা, মনে মনে এই কথা বলে এক লাফে নেমে পড়লাম। ওটাকে ওইভাবে ফেলে রেখেই বাইরে থেকে দরজায় শিকল তুলে উপরে উঠে এলাম। দরজা বন্ধ করার সময় স্পষ্ট শুনলাম কঙ্কালটার হাড়গুলোয় খটখট করে শব্দ হচ্ছে। ও ঘরে আর ঢুকি না বটে, কিন্তু কি একটা তীব্র আকর্ষণ আমায় ওই ঘরের দরজা পর্যন্ত টেনে নিয়ে যায়। আর এই আকর্ষণটা তীব্রতর হয়ে ওঠে সূর্য ডোবার সঙ্গে সঙ্গে। একদিন তখন বেলা গড়িয়ে এসেছে। নিচের তলাটা এরই মধ্যে অন্ধকার। আমি যেন আমার অজান্তেই দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। গোটা বাড়িটা নিঝুম, নিস্তব্ধ। হঠাৎ মনে হলো ঘরের মধ্যে নিঃশ্বাস ফেলার শব্দ। আমি চমকে উঠলাম। এ তো মানুষের নিঃশ্বাস। কিন্তু কিন্তু এ ঘরে মানুষ কোথায়? তবে কি কোনো জন্তু? না না, এ জন্তু নয়। জন্তু ঢুকবেই বা কি করে? এ নিঃশ্বাস মানুষের। আমার মেরুদণ্ড দিয়ে একটা হিমস্রোত বয়ে গেল, সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠল। বুঝতে পারলাম ঘরে জীবিত কেউ আছে। ভয়ে তাড়াতাড়ি উপরে উঠে এলাম। তারপর দরজা বন্ধ করে বিছানার উপর পা গুটিয়ে বসে রইলাম। এই বাড়িতে বেশ কিছুকাল ধরে একাই থাকি, কোনোদিন ভয় পাইনি। আজ মনে হলো এত বড় বাড়িতে আমি আর একা নই, অন্য কেউ আছে। সে আর যাই হোক, মানুষ নয়। আমার গা হাত পা কাঁপতে লাগল।
সাধারণত মাঝরাতে আমার ঘুম ভাঙে না, কিন্তু সেদিন ঘটল ব্যতিক্রম। অনেক রাতে ঘুম ভেঙে গেল। মনে হলো মাথার কাছে বন্ধ জানলাটা বাইরে থেকে কেউ খোলবার চেষ্টা করছে। চমকে উঠে বসলাম। চোর নাকি? আমি নিঃশ্বাস বন্ধ করে কান পেতে রইলাম। কিছুক্ষণ কোনো শব্দ নেই। তারপরেই শব্দ, খট খট। কেউ যেন জানলার পাল্লা ধরে টানছে। আমি সর্বশক্তি দিয়ে চেঁচিয়ে উঠলাম, কে? শব্দটা থেমে গেল, কিন্তু মিনিট 2 পরেই অন্যরকম শব্দ হলো। কিছু একটা ভারী জিনিস যেন জানলা থেকে পড়ে গেল, অথবা কেউ লাফিয়ে পড়ল। তারপরে শুকনো পাতা মারিয়ে কিছু যেন দ্রুত চলে গেল। সে রাতে আর ঘুম হল না। কে এসেছিল দোতলার জানলায়? কেই বা জানলা খোলবার চেষ্টা করছিল? কিছুই বুঝতে পারলাম না। হাতের কাছে টর্চ ছিল, কিন্তু জ্বালবার সুযোগ হয়নি। সত্যিই কি চোর কিংবা ডাকাত এসেছিল? কিন্তু চোরই হোক বা ডাকাতি হোক, উঠবে কি করে? এদিকের দেওয়াল থেকে জল পড়ার কোনো পাইপ নেই, আর দেওয়াল বেয়ে দোতলায় ওঠা কোনো মানুষের সাধ্য নয়। তবে কি লোকটা মই নিয়ে এসেছিল? তা হতে পারে, কিন্তু নামবার সময় লাফ দিয়ে পড়ল কেন? কি জানি। পরের দিন সকালে জানলার নিচে কোনো ফেলে যাওয়া মই দেখতে পাইনি। এভাবেই নানা সংশয়ে সন্দেহে আমি যখন দোদুল্যমান, তখনই আর একদিন রাতে এই কাহিনীর প্রথমেই যে ঘটনা উল্লেখ করেছি সেই ঘটনাটা ঘটল।